বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছেন প্রতিনিয়ত। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তাই শুধু আমরাই নয়, বিভিন্ন দল দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা যেসব সংস্কারের কথা বলছেন, সেগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য জনপ্রতিনিধিমূলক নির্বাচন প্রয়োজন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা ডাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন নির্বাচন চাইলেন তারও ব্যাখ্যা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচন যদি দেরিতে হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বিচার ব্যবস্থার সমস্যা, প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচার আওয়ামী লীগ করে দিয়েছে তা আরও বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম সম্ভব করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিবর্গ নির্বাচিত হয়ে আসতে পারবে, যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলেন, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করেন, প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করেন। এটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, তাহলেই এটি শুধুমাত্র সম্ভব। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানান। নিউজনগর, আরিয়ান ফার্সি।